বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 15 অধ্যায় শিবগোয়া, মানে 15 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ওতসারিম, মানে সাজসজ্জা। আমরা ছবিতে দেখতেছি যে দুটা মেয়ে একটা মোবাইলে ছবি দেখতেছে। এই ছবিটা দেখতেছে, একজন হচ্ছে চুল ছোট, আরেকজন হচ্ছে চুল বড়। ওনারা কি বলে একটু দেখি। মাদুশিগা মানে মিস্টার মাদু, নুগুয়ে কোনটা, মিস্টার মাদু কোনটা। তখন আরেকজন বলতেছে মরিগা ছালবুন মানে ছোট চুল, মরি খারা কত চুল, এখান থেকে আসছে মরিগা মানে মাথার চুল, ছালবুন মানে ছোট, মাথার চুল ছোট, সারামিয়ে লোকটি, মাথার চুল ছোট লোকটি। খমুন শেখ মানে হচ্ছে কালো কালার, ওসুল কাপড়, ইবগো ইসয় পরে আছে। খমন শেখ ওসুল ইবগো ইসয় মানে কালো পোশাক পরে আছে। মুনফব মানে ব্যাকরণ। এই যে নিউনের পরে যদি বিয়োগ থাকে তখন বিয়োগের উচ্চারণ হয় পয়ের মতো, তাহলে এটা হবে মুনফব মানে ব্যাকরণ। গোইদা সাংথে, সাংথে অর্থ অবস্থা বা পরিস্থিতি। আর একটা ব্যাকরণ হচ্ছে উন অথবা নিউন। ওহুই শব্দকোষ, ওকোয়া অ্যাক্সেসরিজ, এটা আপনারা উচ্চারণ করবেন ওকোয়া। যেহেতু সিউত আছে, সিউতের পরে যদি গিউক থাকে তখন সিউতের উচ্চারণ গিউকের মতো হয়, তাহলে এটা হবে সাংগিউক। সাংগিউক মানে ক, তাহলে এটা হবে ওকোয়া। ও তত্ত্ব কাপড়, গোয়া অর্থ এবং অ্যাক্সেসরি মানে অ্যাক্সেসরিজ বা আনুষঙ্গিক, যেটার বাংলা অর্থ হচ্ছে আনুষঙ্গিক। মুন হুয়া অর্থ সংস্কৃতি, ও অর্থ এবং ছংবু অর্থ তথ্য। মুন হুয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য হচ্ছে হানগুকুই কোরিয়াতে, ছন্থং মানে ঐতিহ্যবাহী, উইসাং মানে কাপড়, কোরিয়ার ঐতিহ্যবাহী কাপড়। হাকসুপ মুখফিয় মানে পাঠের উদ্দেশ্য, অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো। উৎসারিমে মানে সাজসজ্জা বা গেট আপ, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদ্দা উত্তর দিতে পারা, অর্থাৎ সাজসজ্জা সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দিতে পারা। মূলগনুই মানে মালামাল, শেক্কারুল মানে রং, মালামালের রং, মালহাল সুইদ্দা বলতে পারা, মালামালের রং বলতে পারা। ইবদা অর্থ পরা, ইবদা অর্থ পরা, অর্থাৎ যেটা পরবেন আপনার এই যে গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত, সেই ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে ইবদা। অর্থাৎ যে পোশাক পরবেন আপনি গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত, তখন সেটা হয় ইবদা মানে পরিধান করা। সিন্দা মানে যেটা পায়ে পরবেন সেটা হচ্ছে সিন্দা মানে পরিধান করা। সুদা অর্থ ব্যবহার করা, যেটা আপনি মুখমণ্ডলে ব্যবহার করবেন মানে গলার উপর থেকে মাথার চুল পর্যন্ত, সেই ক্ষেত্রে ব্যবহার হয় সুদা। তাহলে ইবদার মধ্যে হচ্ছে সংপাজি মানে জিন্সের প্যান্ট, সংপাজি অর্থ জিন্সের প্যান্ট। থিসিওসু মানে টি শার্ট। ঝাম্বা অর্থ জ্যাকেট। জম্ফ অর্থ জ্যাকেট। ওয়ান ফিসু ওই যে মেয়েরা পরে না ওয়ান পিস, সেটাকে বলে ওয়ান ফিসু। ওয়ান ফিসু মানে জামা। সীমা, সীমা অর্থ স্কার্ট। আমরা যে লুঙ্গি পরি না, লুঙ্গি পরে যখন এই যে বাইরে যাই তখন ওরা বলে যে উয়ে সীমা ইপসয়, কেন তুমি এই স্কার্ট পরছো। আসলে ওটা তো স্কার্ট না, ওটা তো লুঙ্গি পরি, কিন্তু ওরা তো এটা জানে না, ওরা এটাকে বলে সীমা। ফান পাজি মানে হাফ প্যান্ট। ফান পাজি অর্থ হাফ প্যান্ট। এই যে ফান মানে হচ্ছে অর্ধেক, আর পাজি তো প্যান্ট, তাহলে ফান পাজি অর্থ হাফ প্যান্ট। এবার সিন্দার মধ্যে হচ্ছে উন্দং হোয়া মানে ব্যায়ামের জুতা। উন্দং হোয়া ব্যায়ামের জুতা। সুলিফ মানে হচ্ছে স্যান্ডেল। সুলিফ মানে স্যান্ডেল। খুদু অর্থ সুজুতা। খুদু মানে সুজুতা। ইয়াং মাল অর্থ পায়ের মোজা, আর হাতের মোজাকে বলে জাঙ্গাপ। ইয়াং মাল অর্থ পায়ের মোজা। ছাং হোয়া মানে রেইন বুট, মানে বৃষ্টির সময় যে বুটটা, ছাং হোয়া মানে রেইন বুট। এবার সুদার মধ্যে হচ্ছে আনগিয়ং মানে চশমা। সুদা কখন ব্যবহার হয়, যখন আপনার এই গলা থেকে মাথার চুল পর্যন্ত। আনগিয়ং অর্থ চশমা। সনগুলাসু মানে সানগ্লাস। সনগুলাসু সানগ্লাস। মোজা, মোজা অর্থ টুপি।
খুরিমল বোগো ছবি দেখে থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। আমরা এটা দেখতেছি মোজা। মুসুল সাশ্রয় মানে কি কিনেছেন। মুসুল কি, সাশ্রয় তো কিনেছেন, কি কিনেছেন। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে পায়ের মুদা। তাহলে এটা ইয়াং মাল। ইয়াং মাল যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উল। ইয়াং মাল একদম শেষ হচ্ছে রিউল বাচ্ছিম দিয়ে, অর্থাৎ বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে ব্যবহার করবেন উল। তাহলে হবে ইয়াং মারুল সাশ্রয় অর্থাৎ মুজা কিনেছি। মুসুল মানে কি, ইবস্বয় পরেছেন, কি পরেছেন। আমরা দেখতেছি এটা থিসিওসু মানে টি শার্ট। তাহলে হবে থিসিওসু। তাহলে এটা শেষ হচ্ছে স্বরবর্ণ দিয়ে, যেহেতু স্বরবর্ণ তাহলে আপনারা যুক্ত করবেন রুল। তাহলে থিসিওসু রুল ইবস্বয় অর্থাৎ টি শার্ট পরেছি। মুসুল মানে কি, সিনস্বয় পরেছেন, কি পরেছেন। সিন ব্যবহার করা হয় হচ্ছে আপনার পায়ে যেটা মুসুল সিনস্বয় কি পরেছেন। তাহলে আমরা দেখতেছি এখানে খুদু মানে সুজুতা পরেছে। তাহলে হবে খুদুরুল সাশ্রয় মানে সুজুতা পরেছি। যেহেতু এখানে খুদু, এখানে শেষে বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল। খুদুরুল সিনস্বয় মানে সুজুতা পরেছি। আমরা এটা দেখতেছি টুপি মানে মোজা। মুসুল সাশ্রয় কি কিনেছেন। মুসুল সাশ্রয় কি কিনেছেন। তাহলে এই যে ক্যাপের কোরিয়ান হচ্ছে মোজা। তাহলে মোজারুল সাশ্রয় মানে টুপি কিনেছি। এটা তো বাচ্ছিম নাই সেজন্য যুক্ত হবে রুল। মুন ফবত ব্যাকরণ, ইলত এক, ব্যাকরণ এক। গৈদা, এই গৈদা এটা দ্বারা হচ্ছে চলমান বোঝায়। আমরা ইংরেজিতে যেমন কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এরকম গৈদা এটাও ভার্বের সাথে যুক্ত হয়। মনে করেন আপনি খাইতেছেন তাহলে বলবেন মগ্গ ইচ্ছয়। মগ্গ ইচ্ছয় মানে খেতেছি। এখন যাইতেছেন তখন বলবেন খাগো ইচ্ছয় মানে যাইতেছি, অর্থাৎ এটা এখনো শেষ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন গো ইচ্ছয় মানে কাজটা এখনো চলমান আছে। এটা যুক্ত হবে ভার্বের সাথে। এটা খুবই সহজ ব্যাকরণ। আমরা একটু দেখি। পাজিরুল মানে প্যান্ট, ইবগো ইচ্ছয় মানে প্যান্ট পরে আছি, প্যান্ট পরে আছি। আনগিয়ঙ্গুল মানে চশমা, সুগো ইচ্ছয় চশমা পরে আছি, চশমা পরে আছি মানে এখন ওর চোখে চশমা আছে। উন্দুং হুয়ারুল মানে ব্যায়ামের জুতা, সিনগো ইচ্ছয় পরে আছি, ওর পায়ে ব্যায়ামের জুতা আছে। তাহলে এই ব্যাকরণের জন্য আমরা এই উদাহরণগুলি দেখবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। খুরিমুল বোগো ছবি দেখে মুনজাঙ্গুল সেন্টেন্স সুশেয় লিখুন। ছবি দেখে সেন্টেন্স লিখুন। এক নম্বরে এখানে মার্ক করা হচ্ছে টুপি, টুপির কোরিয়ান হচ্ছে মোজা। তাহলে মোজার ক্ষেত্রে ব্যবহার করা হয় সুগো, মোজার ক্ষেত্রে ব্যবহার করা হয় সুদা। তাহলে এই ক্ষেত্রে হবে মোজারুল সুগো ইচ্ছয় মানে টুপি পরে আসি। মোজারুল যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল। মোজারুল সুগো সুদা অর্থাৎ ব্যবহার করা, এ দা উঠে যুক্ত হবে গো ইচ্ছয়। তাহলে সুগো ইচ্ছয় মানে পরে আছি। আর এখানে হচ্ছে মার্ক করা হচ্ছে জামাটা, জামার কোরিয়ান হচ্ছে ওয়ান ফিসু। যেহেতু এটা পরিধান করছে গলা থেকে পা পর্যন্ত এর মধ্যে আছে তাহলে এই ক্ষেত্রে ব্যবহার হবে ইপ, এক্ষেত্রে ব্যবহার হবে ইপ। তাহলে ইপ দা অর্থ পরিধান করা, এখানে দা উঠে গিয়ে হবে ইপগো ইচ্ছয় মানে ওয়ান পিস বা ড্রেস পরে আছি, ড্রেস পরে আছি। 3 নম্বরে মার্ক করা হচ্ছে চশমা। যেহেতু এটা ফেসের মধ্যে আছে তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সুদা। তাহলে হবে আনগিয়ং উল, আনগিয়ং এটা শেষে ইয়ং বাচ্চিম আছে সেজন্য এখানে যুক্ত হবে উল। আনগিয়ং উল সুগো ইচ্ছয় মানে চশমা পরিহিত আছি বা চশমা পরে আছি। একদম শেষে হচ্ছে রেইনবুট, রেইনবুটের কোরিয়ান হচ্ছে জাং হুয়া মানে রেইনবুট। তাহলে জাং হুয়া যেহেতু বাচ্ছিম নাই এখানে যুক্ত হবে রুল, তাহলে হবে জাং হুয়া রুল। আর এটা পায়ে পড়ছে, পায়ের ক্ষেত্রে ব্যবহার হয় সিন্দা, আর এখানে দা উঠে গিয়ে গো ইচ্ছয় হবে, তাহলে হবে সিন গো ইচ্ছয় মানে
রেইনবুট পরে আছি জাং হুয়ারুল সিনগো ইচ্ছয়। এবার 2 নম্বরের গুলি আমরা দেখি। খুরিমুল বোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন। অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। এখানে খেয়াল করেন চশমা লেখে 0 দিছে মানে এটা ইয়েস এটা ওকে, এখানে ক্রস দিছে মানে এটা নাই। এখানে দেখেন স্যান্ডেলে 0 দিছে আর এই যে শু জুতা খুদুর ক্ষেত্রে ক্রস দিছে। তাহলে সেম আমরা এগুলো সবগুলো পড়ব। ফুয়ং শিগা মিস্টার ফুয়ং মোজারুল টুপি সুগো ইচ্ছয় টুপি কি পরে আছে? আনিও না। খুরম তাহলে মুসুল মানে কি, সুগো ইচ্ছয় কি পরে আছে। যেহেতু এখানে গ্লাসের ক্ষেত্রে 0 দেয়া আছে মানে তাহলে সানগ্লাস পরে আছে। সনগুলাসুরুল সুগো ইচ্ছয় মানে সানগ্লাস পরে আছে। তাহলে আমরা 1 নাম্বারটা সেম একইভাবে করি। সুল্লি ফরুল সিনগো ইচ্ছয় স্যান্ডেল পরে আছে। 2 নাম্বার হচ্ছে পাজি পরে আছে সীমা পরে নাই। তাহলে সেম যেটা নাই সেটা থেকে শুরু করব। খুদু পরে নাই সুল্লিফ মানে স্যান্ডেল পরেছে। তাহলে ফুয়ং শিগা মানে মিস্টার ফুয়ং খুদুরুল মানে শু জুতা সিনগু ইচ্ছয় পরে আছেন কি, অর্থাৎ মিস্টার ফুয়ং সুজুতা পরেছেন কি, সুজুতা পরেছেন কি। যেহেতু এটা পায়ে পড়বে সেক্ষেত্রে ব্যবহার হবে সিনগো। আনিও না। খুরম তাহলে মুসুল কি, সিনগো ইচ্ছয় কি পরেছেন। যখন এটা পায়ে পড়ে তখন ব্যবহার হয় সিন। তাহলে এখানে সু এর জায়গায় ব্যবহার করবেন হচ্ছে সিন। খুরম তাহলে মুসুল তো কি, সিনগো ইচ্ছয় কি পরে আছেন। তাহলে এটা হবে সুল্লি ফরুল মানে স্যান্ডেল সিনগো ইচ্ছয় পরে আছি, স্যান্ডেল পরে আছি। তাহলে আমরা 2 নাম্বারটা পড়ি। এখানে পরে নাই হচ্ছে সীমা, তাহলে ওইটা দিয়ে শুরু হবে। ফুয়ং শিগা মানে মিস্টার ফুয়ং সীমারুল মানে স্কার্ট ইবগো ইচ্ছয় পরেছেন কি। যেহেতু এটা গলা থেকে পায়ের গিরা পর্যন্ত তাহলে এখানে ব্যবহার হবে ইব। এখানে শুয়ের জায়গায় ব্যবহার হবে ইব। ইবগো ইচ্ছয় পরেছেন কি, আনিও না। খুরম তাহলে মুসুল কি, ইবগো ইচ্ছয় কি পরেছেন। তাহলে এখানে হবে সনপাজিরুল মানে জিন্সের প্যান্ট ইবগো ইচ্ছয় পরেছি, জিন্সের প্যান্ট পরেছি। একইভাবে 3 নাম্বারটা দেখি। উনি হচ্ছে জাম্বা পরে নাই, পরছে থিসিওসু মানে টি শার্ট পরেছে। তাহলে ফুয়ং শিগা মিস্টার ফুয়ং জাম্বারুল ইবগো ইচ্ছয় জ্যাকেট পরে আছেন কি, আনিও না। খুরম তাহলে মুসুল ইবগো ইচ্ছয় তাহলে কি পরে আছেন। তাহলে এখানে এটা হচ্ছে থিসিওসু মানে টি শার্ট, থিসিওসরুল মানে টি শার্ট ইবগো ইচ্ছয় পরে আছি। অর্থাৎ আপনারা শব্দ অর্থগুলি ব্যবহার করবেন এবং হচ্ছে কোন ক্ষেত্রে সিনগো, কোন ক্ষেত্রে ইবগো আর কোন ক্ষেত্রে সুগো ব্যবহার করা হয় সেটা এই উদাহরণের মাধ্যমে শিখতে পারবেন। থেহুয়া ইল কথোপকথন 1। এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে দিয়ান আর একজন হচ্ছে ওয়াংমিন। দিয়ান বলতেছে ওয়াংমিন শি মিস্টার ওয়াংমিন চিগুম এখন অদিয়ে ইচ্ছয় কোথায় আছেন। ওয়াংমিন শি চিগুম অদিয়ে ইচ্ছয় মিস্টার ওয়াংমিন এখন কোথায় আছেন। ওয়াংমিন বলতেছে ইয়ং হুয়া গুয়ান আফে ইচ্ছয়। ইয়ং হুয়া গুয়ান অত সিনেমা হল, আফে অত সামনে, ইচ্ছয় অত আসি, অত সিনেমা হলের সামনে আসি। তাহলে দিয়ান বলতেছে ছদো মানে আমিও, ইয়ং হুয়া গুয়ান আফে ইচ্ছয় মানে আমিও তো সিনেমা হলের সামনে আছি। ইয়ং হুয়া গুয়ান মানে সিনেমা হল, আফে অত সামনে, ইচ্ছয় আসি, আমিও তো সিনেমা হলের সামনে আছি। মুসুন মানে কি ধরনের, ওসুল কাপড়, ইবগো ইচ্ছয় পরে আছেন, কি ধরনের কাপড় পরে আছেন। ওয়াংমিন উত্তর দিতেছে শিওসু হাগু মানে টি শার্ট, হাগু তো এবং, শিওসো হাগু ফান ফাজিরুল ইবগো ইচ্ছয়। তাহলে শিওসু মানে হচ্ছে টি শার্ট, হাগু তো এবং, ফান ফাজিরুল মানে হাফ প্যান্ট, ইবগো ইচ্ছয় পরে আছি। খুরিগু এবং
মুজারুল মানে টুপি, সুগইসয় পরে আছি এবং টুপি পরে আছি। দিয়ান বলতেছে ছগি মানে ওইখানে ওয়াংমিন শিকা ইতনে মানে ওইখানে ওয়াংমিন শিকে দেখতেছি, ইতনে মানে আছে, আর এই যে নিয়টা ব্যবহার করা হয় যেটা সচক্ষে দেখে, তাহলে ওইখানে ওয়াংমিন আছে দেখতেছি, এরকম এটা বুঝাইতেছে। ওয়াংমিন শি মানে ডাকতেছে, ওয়াংমিন শি এভাবে ডাকতেছে। থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন। ওয়াংমিন শিনুন মানে মিস্টার ওয়াংমিন, চিগুম এখন, অদিয়ে ইসয় কোথায় আছে, ওয়াংমিন শিনুন চিগুম অদিয়ে ইসয় মানে মিস্টার ওয়াংমিন এখন কোথায় আছে। আমরা এখানে দেখতেছি ইয়ং হুয়া গোয়ান আফে ইসয় মানে সিনেমা হলের সামনে আছে, তাহলে 1 নম্বরের উত্তর হবে ইয়ং হুয়া গোয়ান আফে ইসয় মানে সিনেমা হলের সামনে আছে। 2 নাম্বার হচ্ছে ওয়াংমিন শিনুন অর্থাৎ মিস্টার ওয়াংমিন মুসুন কি ধরনের ওসুল পোশাক ইবগো ইসয় পরে আছে, অর্থাৎ মিস্টার ওয়াংমিন কি ধরনের পোশাক পরে আছে। এখানে একটু খেয়াল করেন, যেমন ও বলছে যে ও টি শার্ট এবং হাফ প্যান্ট পরছে, আবার বলছে মোজাও পরছে। যেহেতু এখানে ইবগো ব্যবহার করছে তাহলে এখানে আপনার এই যে মোজাটা ব্যবহার হবে না, কারণ মোজার ক্ষেত্রে ইব ব্যবহার হয় না, মোজার ক্ষেত্রে ব্যবহার হয় সুগো। তাহলে এটার উত্তর হবে শিওসু হাগো ফানপাজিরুল ইবগো ইসয়। 2 নম্বরের উত্তর হবে শিওসু হাগো ফানপাজিরুল ইবগো ইসয় অর্থাৎ টি শার্ট এবং হাফ প্যান্ট পরে আছে। শেষি দয়ান উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন। এখানে 2 জন ব্যক্তি আছে, একজন হচ্ছে মিনসু আর একজন হচ্ছে সুজি। ইবদা তো পরা, সংপাজি তো জিন্সের প্যান্ট, ওয়ন ফিসু মানে জামা। মিনসু শিনুন মিস্টার মিনসু মুয়সুল কি ইবগো ইসয় কি পরে আছেন, সংপাজিরুল ইবগো ইসয় অর্থাৎ জিন্সের প্যান্ট পরে আছি। সুজি শিনুন মুয়সুল ইবগো ইসয়, ও আবার জিজ্ঞাসা করতেছে অর্থাৎ মিস সুজি আপনি কি পরে আছেন, ওয়ন ফিসিরুল ইবগো ইসয় মানে জামা পরে আছি। আপনারা এতটুকু ভালোভাবে পড়বেন, ইনশাল্লাহ আগামীকাল বাকিটা দিব। আর যেখানে বোঝার সমস্যা হয় সেখানে আপনার কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি এটা সমাধান করে দিব। আল্লাহ হাফেজ।